নাঙল গরু এইটা মোটামুটি হারিয়ে যাওয়ার পথে। আমাদের পুরো গ্রামে মাত্র 2 জনের এই নাঙল গরু আছে। এই পাট বওয়া কাজ এই বছরের মতন শেষ। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনের বছর আবার চেষ্টা করে দেখব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই বছরের মতন পাট বওয়া কাজ শেষ। এখন আমাদের এই জমিতে কিছু ধনসে ছিল, সেই ধনসেগুলো কেটে ফেলা হয়েছে। এখন এইগুলো বোঝা করে জমি থেকে সরিয়ে ফেলতে হবে। একটু পরেই আমাদের ইদ্রিস ভাই তিনি আমাদের এই ভুঁইটি চষে চাষ দেওয়ার পরে আমরা এখানে আজকে কুলোই বুনে দেব। আমাদের এই ছোট্ট জমির পাটগুলো এনে এই যে এখানে রাখা হয়েছে রাস্তার কাছাকাছি। আমাদের এই জমিটাতে আপনার পাট হয়েছে 120 আটির থেকে 2 আটি কম। তো এইখানে গাড়ি আসবে, গাড়ি এসে এইখান থেকে পাটগুলো নিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় এবার পাটের ফলনটা খুবই ভালো হয়েছে অন্যবারের তুলনায়। এই বছর পাটে তেমন কোনো রোগবালাই দেখা যায়নি, যার কারণে পাটের আবাদটা অন্য বছরের তুলনায় আশঙ্কাজনক ভালো হয়েছে। আমাদের এইখানে অন্য বছরগুলোতে দেখা যায় যে অনেক সময় পাটের গাছগুলো শুকিয়ে যায় এবং পাটের আগা পুড়ে যায়, এছাড়াও পাতা খেয়ে যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা আমরা দেখতে পারিনি। এই বছর কেউ কেউ 1 বিঘা জমি থেকে 8 মণ, 10 মণ, কেউ 12 মণ পর্যন্ত পাট পেয়েছেন এবং পাটের দামটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমাদের এই পাটের ভুঁই পরিষ্কার করা শেষে ইদ্রিস দুলো ভাই তিনি আমাদের এই ভুঁইটি চষে এখানে আমরা কলই বুনে দেব। আমাদের আশপাশে অনেকেই কলের আবাদ করবে, যার কারণে তাদের দেখা দেখি আমরাও সেটাই করব। কারণ এই কলই একটি স্বল্পমেয়াদী ফসল। এই ফসলটি ওঠার পরে এই জমিতে আমরা পুনরায় সরিষার চাষ করব। এছাড়াও এইখানে সেচ ব্যবস্থার একটু সমস্যা আছে, যার কারণে সবাই একই ফসল চাষ না করলে সেচ দেওয়ার সময় খুবই বাধাগ্রস্ত হতে হয়। ইদ্রিস ভাই এখন আমাদের জমিটি চাষ দিচ্ছেন। আমাদের গ্রামে বর্তমানে এখন মাত্র 2টা এই নাঙল গরু আছে। 2জন ব্যক্তি তেনারা নাঙল গরু দিয়ে চাষবাস করেন, আর বাদবাকি সবাই টেকনোলজি এবং আধুনিক সভ্যতার ছোঁয়ায় এখন অনেক ধরনের মেশিন বের হয়েছে, সেইগুলো দিয়ে চাষাবাদ করে থাকেন। নাঙল দিয়ে চাষ দেওয়াটা এখন অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে যাওয়ার কারণেই মানুষ এখন সবাই টেকনোলজির দিকে ঝুঁকে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে।